কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতি মুহাম্মদীদের উদ্দেশ্যে আমার আল্লাহ বয়ান করলেন, যুবকেরা শুন, যে আল্লাহ পৃথিবী বানাইল, যে আল্লাহ দুনিয়া বানাইল, পরকাল বানাইল, যে যেটার মালিক, সেই মালিকে বলতেছে দুনিয়া কোনো শান্তির জায়গা নয়, দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়ার নিয়ামত কোনো নিয়ামত নয়, এর থেকে কোটি গুণ নিয়ামত আমি আল্লাহ তোর জন্য পরকালে রাখছি। দুনিয়ার যত বড় বাদশাহী হন, কিন্তু এটা ক্ষণস্থায়ী, কথা হয় না। আর রব্বে কারীম বলে, বান্দা শুন, কোন রকম একটা জান্নাতি যদি জান্নাতে যায় রে, আমি আল্লাহ তার একটা রাজত্ব দিব। এই রাজত্বটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জুরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। জান্নাতি যদি জান্নাতে যায়, একটা দুইটা নয়, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ রাজত্ব দিব গো। আর এমন রাজত্ব দিব, যেই রাজত্ব পাওয়ার পরে আর কোনোদিন রাজত্ব যাবে না। আমেরিকার প্রেসিডেন্ট কি দুনিয়াতে সব সময় একজনই থাকে না? 10 বছর পরে পরে পাল্টায়। যদিও বাংলাদেশ ভিন্ন, কারণ বাংলাদেশ 15 বছরও যায় না, কথা বলেন না দি। বাংলাদেশের তো ভিন্ন, কিন্তু আমেরিকা কোন যে কোনো দেশে কোন 10 বছরের বেশি মেয়াদ, বাংলাদেশটা আনলিমিটেড, কথা হয় না। তাহলে আল্লাহ বলেন চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, কিন্তু জান্নাতের ভিতরে রাজত্ব দিব, কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না, সিনায়া নিব না, একক রাজত্ব দিব, আর কোনোদিন রাজত্ব যাবে না। 2 নাম্বার হলো, দুনিয়াতে রাজত্ব পাইলো মরণ আছে না নাই? আল্লাহ বলে, বাংলা শুন, সবচেয়ে বড় সুসংবাদ, সবচেয়ে বড় সুসংবাদ হলো পরকালে রাজত্ব দিব। রাজত্ব পাওয়ার পরে আরেকটা ঘোষণা দিব, আরেকটা ঘোষণা দিব। ঘোষণাটা হলো, বান্দারে রাজত্ব পাইছ, আর কোনোদিন মরবি না। সুবহানাল্লাহ। রাজত্ব দিছি, মরণ নাই গো, মরবে না। মরণ নাই যার, চিন্তা আসেনি তা, কথা হয় না। মরণ নাই, চিন্তা নাই, কিন্তু দুনিয়ার প্রেসিডেন্টের চিন্তা আছে না নাই? পিছে কোন সময় গুলি ঘুরে যায়, কথা হয় না।